রান্না করবো আমি পার্শে মাছ। দেখো কড়াইতে তেল দিয়েছি, পার্শে মাছগুলো ভেজে নেব। পার্শে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি বেগুন দিয়ে পার্শে মাছকে ঝাল করবো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। দেখো মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি কড়াতে। দেখো আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে, মাছ ভাজাটা ভেজে নিচ্ছি। কড়া করে আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি। পরের দিন কালো জিরে দিয়ে দিচ্ছি, এরপর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো। দেখো বেগুনটা একটু ভেজে নিয়ে ভালো করে, বেগুন ভেজে নেওয়ার পরে কুচনো কাঁচা লঙ্কা এসেছি, কুচনো কাঁচা লঙ্কাটাও দেবো। বেশি কিন্তু কিছু বলবে না, বেগুনটা একটু ভালো করে আমি ভেজে নেব। নুন আর হলুদ দেবো, আর কিছু মশলা করবো না, শুধু পার্শে মাছটা ঝাল হবে। ব্যাস দেখো বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এবার আমি যে মশলার জলটা করে রেখেছি এটা দেবো। ভালো করে বেগুনটাকে কষিয়ে নেব। জলটা কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দেবো। জল দিচ্ছি, দেখি বেগুনটা যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নারকেল দিয়ে দেবো। একটু হলুদ কাশ্মীরি লঙ্কায় দিয়ে দেবো উপর দিকে। উপর দিকে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটা হয় একটু। মাছগুলো ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেবো। বেগুনটা আমার হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। আচ্ছা, এরপর আমি পনির রান্না করবো। দেখো আলু দিয়ে পনিরের জন্যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এদিকে গোটা জিরে ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দিচ্ছি, দেবো শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে আমি আলুগুলো ভেজে নেবো। ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। ভালো করে আলুটা ভেজে নিয়ে দুটো মশলা রেডি করছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবো, একটু মিষ্টি দেবো, একটা বড় চামচের সাথে পছন্দ দেবো। দেখো এখানে ভেজে রাখা পনির ভেজে রেখেছি টমেটো আর কাটতে। এদিকে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি আমি। আলুটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দেবো। টমেটোটা দিয়ে আলুর সাথে ভালো করে ভাজবো। ভালো করে আলুর সাথে টমেটোটা ভেজে নিচ্ছি। এখানে যে মশলাটা রেডি করেছি ওর মধ্যে একটু জল দেবো। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখো আদা বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। আর একটু আলুর সাথে টমেটোটা ভাজা হয়ে গেছে। দেখো আমি এবার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি।
মশলাটা রেডি করে রেখেছি, ওই মশলাটাও দেবো ওর মধ্যে। ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল দিয়েছি মশলাটা। আমি এবার একটু জল দেবো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো। একটু জল দেবো পরিমাণ মতো। জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। দেখো পনিরের আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোই, দেখে নাও। পনিরের আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার পনিরটা দেবো। পনিরটা নিয়ে নিয়েছি, পনিরটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটে গেলে আমি নামাবো। পনিরটা আমার অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবারে।